সময়টা সকাল ৭টা। রাজধানীর অন্যতম ব্যস্ত এবং জনাকীর্ণ এলাকা গুলিস্তান। দিনের আলোয় এই এলাকাটি ব্যবসা-বাণিজ্য আর লাখো মানুষের কোলাহলে মুখরিত থাকলেও রাত বাড়ার সাথে সাথে এখানে উন্মোচিত হয় এক ভিন্ন বাস্তবতা। যখন পুরো শহর ঘুমাতে যায় তখনই এই ফুটপাতগুলো হয়ে ওঠে শত শত গৃহহীন, ভাসমান মানুষের একমাত্র আশ্রয়স্থল। খোলা আকাশের নিচে তীব্র শীত কিংবা বর্ষার রাতেও মশার কামড় আর ধুলোবালির সাথে লড়াই করে কেটে যায় এদের এক একটি রাত। এখানে এক একটি চাদর কিংবা প্লাস্টিকের টুকরোই এক একটি পরিবার। এদের কোনো স্থায়ী ঠিকানা নেই, নেই আগামীকালের খাবারের নিশ্চয়তা। ভাগ্য আর নিয়তির উপর ভরসা করেই চলে এদের জীবন সংগ্রাম। সভ্য সমাজের এত আলো, এত উন্নয়ন সবকিছুই যেন এই মানুষগুলোর কাছে এসে থমকে দাঁড়ায়। এই ভাসমান মানুষগুলোর জীবনের গল্প শুধু কষ্টের নয়, চরম অবহেলারও। মধ্যরাতে পিচঢালা কালো রাস্তা আর নিয়ন আলোর নিচে তাকালে দেখা যায় এক বুক ভাঙা দীর্ঘশ্বাস। কেউ হয়তো সারাদিন রিক্সা চালিয়ে বা কুলি খাটার পর ক্লান্ত শরীরে একটু মাথা গোঁজার ঠাঁই খুঁজছে, আবার কোনো মা তার কোলের শিশুটিকে বুকে জড়িয়ে মশার কামড় থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এদের চোখের দিকে তাকালে কোনো স্বপ্ন দেখা যায় না, যেখানে কেবলই লেপ্টে থাকে বেঁচে থাকার ক্লান্তি আর অনিশ্চয়তা। রাত যত গভীর হয় এই ফুটপাতগুলোর নীরবতা তত বেশি ভারী হয়ে ওঠে। নাগরিক সুযোগ সুবিধা কিংবা মৌলিক অধিকারের যে গল্প আমরা প্রতিনিয়ত শুনি, তা এই মানুষগুলোর কাছে এক মরীচিকা মাত্র। সমাজ এগিয়ে যাচ্ছে তার নিজস্ব গতিতে, কিন্তু এই অন্ধকারের বাসিন্দারা রয়ে যাচ্ছে ঠিক আগের মতোই, অস্পষ্ট আর উপেক্ষিত। এই তীব্র বৈষম্যের অবসান কোথায়, তা যেন আজ মস্ত বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। শামীম হোসেন শামুন, ঢাকা মেইল।